বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহি আফজালুস সালাতু ওয়া আজকাত তাসলিম, ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম কবিরা গুনাহগুলোকে নিয়ে, যাতে আমরা জেনে নিতে পারি কবিরা গুনাহ এর প্রক্রিয়া, প্রকরণ আর বাস্তবতা, কেমনভাবে আমরা এর সাথে জড়িয়ে পড়ছি অজান্তেই আর তওবাও করছি না। জেনে রাখা উচিত, কবিরা গুনাহ থেকে তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন না, বরং পরকালের জাহান্নামের শাস্তি কবিরা গুনার কারণে নিশ্চিত অপেক্ষা করে। দুনিয়াতেও ধ্বংস হতে হয়, সফলতা আসে না। সুতরাং আমাদের এই উদ্যোগ আর আয়োজন হলো যাতে করে সবাই জানতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, যা জানলাম সে অনুযায়ী, অর্থাৎ কবিরা গুনাহ জেনে এর থেকে বেঁচে থাকতে পারি, নিজে, পরিবার পরিজন, আপনজন সবাইকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চাই একটি কবিরা গুনাহ নিয়ে, আর তা হলো আমানতের খেয়ানত তথা বিশ্বাসঘাতকতা। আমানতের খেয়ানত করা বা বিশ্বাসঘাতকতা করা। বন্ধুগণ, আসলে এই পৃথিবী সবকিছুই একটি আমানত। পৃথিবী টিকে রয়েছে আমানতের মাধ্যমে। পৃথিবীটাই আমানত, সৃষ্টি জগৎ আমানত। যদি আমানতের খেয়ানত হয়, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, তাই আসুন না আমরা ব্যাপারটা ভালোভাবে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমানত রক্ষা করতে বলেছেন। যেখানে আমানত রক্ষিত হয় না, সেখানেই মহা ধ্বংস আর কিয়ামত শুরু হয়। সহিহ আল বুখারী কিতাবুল ইলমের প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে নিয়ে একত্রে বসে কথা বলছেন। এমন সময় একজন বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, কখন মহাধ্বংস হবে, কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়ে গেলেন। কথা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইনা সাইলু আনিস সাআ, কোথায় তুমি যে প্রশ্ন করেছিলে কখন কিয়ামত হবে, মহা ধ্বংস হবে? লোকটি দাঁড়িয়ে বলেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তি প্রশ্ন করেছিলাম কখন মহা ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, সাআ কখন, বিপর্যয় কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখনই মহা ধ্বংসের অপেক্ষা করো তুমি। আমানত যখন ধ্বংস হবে, খেয়ানত যখন শুরু হবে, তখন মহা ধ্বংসের অপেক্ষা করো, সাআর অপেক্ষা করো, বিপর্যয়ের অপেক্ষা করো। কোরআন এবং সুন্নাতে মহা ধ্বংস আর বিপর্যয় বুঝাতে গিয়ে দুইটি শব্দই ব্যবহার করা হয়েছে, একটা হলো কিয়ামা আর একটা হলো সাআ। কিয়ামা মানে তো মহা বিপর্যয়, মহা ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। রব্বুল আলামিন বলছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। সব একটা আরেকটার উপরে আশ্রে পড়ে, একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে
ধ্বংস হয়ে যাবে, চাঁদ আর সূর্য ধসে পড়বে, এর নাম কিয়ামা। আর আরেকটি হলো সাআহ। সাআহ মানে ওই ক্ষণ, ওই মুহূর্ত যখন রব্বুল আলামিনের নির্দেশ আসবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন আর সব লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেই আসল কিয়ামত সব লণ্ডভণ্ড হয়ে ধ্বংস হয়ে যাওয়ার আগে পৃথিবীতে হবে সাআহ, মহা বিপর্যয়, যা কিয়ামতের মতোই। আর তা কখন? যখন আমানত ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত যখন ধ্বংস হয়ে যাবে, মহা বিপর্যয়ের অপেক্ষা কর। ব্যক্তিটি ছিলেন বেদুইন। তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন করে আমানত ধ্বংস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। যখন কোনো কাজ করার দায়িত্ব দেয়া হবে যে পারে না তাকে, অনুপযুক্ত ব্যক্তিকে, অসামর্থ্য ব্যক্তিকে, অদক্ষ ব্যক্তিকে কার্য সম্পাদনের দায়িত্ব যখন দেয়া হবে, মহা ধ্বংসের অপেক্ষা। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানত যখন ধ্বংস হবে তখন মহা কিয়ামত, মহা ধ্বংস, মহা বিপর্যয়। বন্ধুগণ, আর সেই আমানত আজ বড় প্রশ্নবিদ্ধ। পৃথিবীতে যখন আমানত ধ্বংস হয়ে যায়, তখন পৃথিবীতে বিপর্যয় শুরু হয়, ধ্বংস শুরু হয়। আজ আমাদের মাঝেও আমানতের খেয়ানত সব দিক থেকে হচ্ছে। অথচ আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তিনি অন্ধকার যুগে, জাহালাতের যুগে যখন জন্ম নিয়েছিলেন, যেখানে সব কিছুই বিপর্যস্ত ছিল, সাহিত্যের ভাষায় বললে এইভাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সমগ্র বিশ্বে যখন অকথ্য অত্যাচার, পাপ, পঙ্কিলতার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, যখন নিরাশার বেদনায়, অপূর্ণতার দুঃখে আকাশ বিদারী হাহাকার শুরু হয়ে গিয়েছিল, যখন সমগ্র পৃথিবী, কুল কায়নাত একজন ত্রাণকর্তা, মুক্তিদাতার অনুসন্ধান করছিল, সব জায়গায় বিপর্যয় আর ধ্বংস, ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। জন্ম নিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ঔরস থেকে, আমিনার গর্ভ থেকে। কিন্তু সময়টা ছিল অন্ধকার যুগ, বেড়ে উঠলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার যুগে, অন্ধকারের মধ্যে বেড়ে উঠেও অন্ধকার সমাজের সবার পক্ষ থেকে যে কয়েকটি স্বীকৃতি লাভ করেছিলেন, এর মধ্যে একটি ছিল তিনি আমানতদার, আমানতের সংরক্ষণকারী। তিনি আস-সাদিক বা সত্যবাদী, আল আমিন বা বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন এই উপাধিতে ভূষিত হয়েছিলেন অন্ধকার যুগের মানুষদের দ্বারা। আমরা কি নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করতে পারি না, আল আমিন যিনি নবী হওয়ার অনেক আগে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন, যিনি ছিলেন বিশ্বস্ত, আমানতদার, আমরা তার উম্মত হয়ে কতটুকু আমানতদার, কতটুকু বিশ্বস্ত আমরা, আর কতটুকু আমানতের খেয়ানতকারী, কতটুকু বিশ্বাসঘাতক। বন্ধুগণ, আসলেই প্রশ্ন নিজেকে করলে উত্তর কি একটু বের করুন না, চেষ্টা করি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, ওহী পেলেন, দাওয়াত শুরু করলেন, অত্যাচার অনাচার চতুর্দিক থেকে শুরু হলো, বিরোধিতা হলো, কিন্তু তবুও যে বিরোধিতা করে সেও তার সম্পদ আমানত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই রাখে। মক্কার জীবনের 13টি বছর কত চড়াই উতরাই, কিন্তু তবুও প্রত্যেক মানুষ তার আমানত রেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে কারণে প্রমাণিত, ইতিহাস দ্বারা সতত প্রমাণিত, যখন হিজরত করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে ওই অন্ধকার সমাজের
দুষ্ট সভ্যতাহীন মানুষদের চক্রান্তে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত যখন তারা নিয়েছিল, সকল গোত্র থেকে সুঠাম সবল সুদক্ষ যুবকরা তরবারি হাতে নিয়ে, কুশমুক্ত তরবারি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে দাঁড়িয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন রব্বুল আলামিনের নির্দেশে, ঠিক তখনও অনেকগুলো আমানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আর তাই সকলের আমানত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের চাদর মুড়ি দিয়ে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদর মুড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলেন যে তুমি থাকো, সবাই আসবে, আমি চলে গেছি শুনে কেউ যাতে আমার আমানত রক্ষা করার এই অবস্থানকে সন্দেহযুক্ত না দেখে, আমি রেখে গেলাম, সবার আমানত দিয়ে দিই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই নবীর উম্মত যিনি আলামিন উপাধিতে ভূষিত হয়েছেন অন্ধকার যুগে, আমরা কি আমানতদার? আমাদের মাঝে কি আমানতের ভালাই রয়েছে? আমরা কি আমানত রক্ষা করি? বরং আমানত না রক্ষা করাটা আজ আমাদের জন্য চরিত্রে পরিণত হয়েছে। অথচ ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, নামাজ রোজা হজ যাকাত করি। লজ্জা হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, তওবা করা উচিত, সাবধান হওয়া উচিত, আমানতদারিতার প্রশিক্ষণ তৈরি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আমানত রক্ষা করতে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে প্রশংসিত করেছেন। রব্বুল আলামিন তো বলেছেন, ঈমান যদি এনে থাকো তাহলে আল্লাহকেও খেয়ানত করো না, তার রসুলকেও খেয়ানত করো না, এবং কোন ঈমানদারকেও নিজেদের মাঝেও পরস্পর খেয়ানত করো না। রব্বুল আলামিন তার সাথেও খেয়ানত করতে নিষেধ করেছেন, তার রসুলের সাথে খেয়ানত করতে নিষেধ করেছেন, এমনকি সাধারণ মানুষদের পরস্পর আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। রব্বুল আলামিন আদেশ করেছেন, তিনি আমাদেরকে আদেশ করেছেন যাতে আমানতটা যথাস্থানে ফিরিয়ে দেই, আমানত রক্ষা করি, আমানতের খেয়ানত না করি। বন্ধুগণ, অথচ আমরা আজ আমানত রক্ষা না করে খেয়ানতেই যেন তৃপ্ত। ঘরে বাইরে সমাজে পরিবারে সর্বত্র খেয়ানত, আর খেয়ানতটাই যেন মজার। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, আমরা এই আমানত রক্ষা আর এর বিপরীতে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা এ নিয়ে আরও কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। He faces. He listens. My question is about the beard about Imam Mahdi. What other people believe in. He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, দেখুন ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি রবিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন 3 জন একত্রে থাকবে তখন একজনকে বাদ দিয়ে 2 জনে চুপি চুপি কথা বলবে না, যতক্ষণ অন্যান্য লোকের সাথে মিলিত না হবে, কারণ এই অবস্থা তাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। সহিহ মুসলিম 3য় খণ্ড সালাম অধ্যায় অনুচ্ছেদ 914, হাদিস নম্বর 5422।
পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে বুঝতে পারে না। শাইখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আবার ফিরে এলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন আমানতকে যথাস্থানে ফিরিয়ে দিতে আদেশ করেছেন। তবে এই আয়াত আল কারীমার একটি মজার শানে নজুল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সকল মানব আর দানব তথা সৃষ্টি জগতের কুল কায়নাতের হেদায়েত আর হুদা হিসেবে মক্কাতুল মুকাররমায় কাবাগরকে প্রথম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। জগৎ সমূহের জন্য হুদা কাবাতুল মুশাররাফা। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে পুনর্নির্মাণ করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় কাবাগরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, বর্ণনায় 360টি মূর্তি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন কাবাগরের ভিতরে মূর্তি থাকা অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মক্কার কাফের মুশরিকদের কর্তৃক মদিনার ইসলামী রাষ্ট্র ধ্বংস করার ষড়যন্ত্র, চক্রান্ত, এমনকি চাপিয়ে দেওয়া যুদ্ধকে মোকাবেলা করলেন রব্বুল আলামিনের সহযোগিতায়। তারপরে যেদিন মক্কা বিজয় করলেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের চাবির রক্ষক ছিলেন উসমান বিন তালহা। উসমান বিন তালহা তাকে বললেন, চাবিটা নিয়ে আসো। বংশানুক্রমিক বাস্তবতায় কুরাইশ বংশে জমজমের পানির রক্ষণাবেক্ষণ করে হাজীদেরকে পান করাতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জমজমের রক্ষা করি, জমজম এর পানি পান করাই সবাইকে, সবার জন্য জমজমের পানি আমরা বিতরণ করি, বন্টন করি। কাবাগরের চাবিটাও আমাদের কাছে দিয়ে দিন, তাহলে আমাদের হাতেই থাকলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রস্তাব দিলেন, এরই মধ্যে উসমান বিন তালহা নিয়ে আসলেন চাবি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবাগর খুললেন, কিন্তু উসমান বিন তালহা তিনি মনে মনে কামনা করছিলেন কাবাগরের চাবি যাতে তাদের হাতেই তারা রক্ষা করবেন, সংরক্ষণের চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই প্রস্তাব যখন এলো, আবার কাবাগরের চাবি আমাদের হাতেই থাকুক না, রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করছেন আমানত যথাস্থানে ফিরিয়ে দাও। কারণ উসমান বিন তালহা আমানত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন। কোরআন কারীমের আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহার হাতে ফিরিয়ে দিলেন এবং বললেন, খুযুহা ইয়া বানু তালহা, গ্রহণ করো, খালিদাতান তালিদা, চিরস্থায়ীভাবে। জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে কাবার চাবি কেউ নেবে না। আজও পর্যন্ত ওই বংশের লোকজনের বংশানুক্রমিক বাস্তবতায় কাবাগরের চাবি তারা সংরক্ষণ করে, আমানত। শুধু তাই না, কাবাগরের জন্য প্রতি বছর একখানা গেলাফ তৈরি করা হয়। কাবা শরীফের চাবি রক্ষার জন্য, চাবি রাখার জন্য একটি গিলাফ তৈরি করা হয়। আর কাবা শরীফের দরওয়াজার ওই চাবি রাখার জন্য যে সুন্দর গিলাফ তৈরি হয়, তার উপরে ওই আয়াতটা খোদাই করে লিখে দেয়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আদেশ করেছেন, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না, পরস্পরও খেয়ানত করো না জেনে শুনে। এরও শানে নজুল রয়েছে। যে সাহাবী নিজের অজান্তে
অনেকটা অবজ্ঞার কারণে, আবু লুবাবা নামে অবজ্ঞার কারণে একটি তত্ত্ব ফাঁস করে দিয়েছিলেন। পরবর্তীতে নিজে 6 দিন পর্যন্ত মসজিদে নববীর স্তম্ভের সাথে নিজেকে বেঁধে রেখেছেন। রব্বুল আলামিন তার তওবা কবুল হওয়ার পক্ষে আয়াত নাজিল করেছেন, তারপরে তিনি নিজেকে ছাড়িয়েছেন। এর নাম আমানত রক্ষা করার চেষ্টা, খেয়ানত না করা। বন্ধুগণ, দুর্ভাগ্যজনক সত্য, আজ আমানতের খেয়ানত সর্বত্র হচ্ছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট ব্যক্তিগত পারিবারিক অবস্থান থেকে আমানত এবং খেয়ানতের কথা ধরি। দেখুন, রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনের এই অবস্থানটুকুকে, বিশেষ করে স্ত্রীকে বলছেন, স্ত্রী হলো সংরক্ষণকারিণী, আমানতদার। হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামীর ঘরের, স্বামীর সম্পত্তির, নিজের ইজ্জত আর সম্ভ্রমের, নিজের লজ্জাস্থানের হেফাজতকারিণী সে। আজ আমাদের কয়জন মা বোন আর স্ত্রী পরিবারের কর্তা হিসেবে নিজের আমানতকে কদ্দুর রক্ষা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদার আমানত কতটুকু রক্ষা করি? বিভিন্ন পদে অবস্থানে যে যেখানেই বসি, এটা আমানত। চেয়ারটা আমানত। আমানত কদ্দুরকে রক্ষা করি? বরং খেয়ানত, সব জায়গায় বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে বিশ্বাসঘাতকতা আগায় চলছে। অথচ আমরাই জানি ইতিহাস, বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মীর জাফর নবাব হতে পারেনি। আজও পর্যন্ত কেউ মীর জাফর নামে কারো নাম রাখে না, কারণ বিশ্বাসঘাতকের প্রতীক। আমানত না রক্ষা করে খেয়ানতের প্রতীক সে। সুতরাং এই বিষয়গুলো জানার পরেও আমরা কি আমানত রক্ষা করি? নিজের চাকরিতে, নিজের অবস্থানে, নিজের পরিবারে চরিত্রের আমানত সবচেয়ে বড় আমানত। চরিত্রের আমানত যে রক্ষা করতে পারে না, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্রের আমানত যে রক্ষা করতে পারে না, সবকিছু তার শেষ। আজকে আমরা কয়জন চরিত্রের আমানত রক্ষা করতে পারি? বরং যার চরিত্রই নাই সেই বরং কিলকিল করে আমাদের সামনে হাসে আর নেতৃত্বের অবস্থানে। যে নিজের চরিত্রটাই রক্ষা করতে পারে না, সে রাষ্ট্রকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে? পদকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে? মানুষের সম্পত্তিকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে? এটা কি কবিরা গুনাহ হওয়া উচিত নয়? আমানতের যত খেয়ানত যতভাবে হচ্ছে, সব কি কবিরা গুনাহ নয়? বন্ধুগণ, ব্যক্তিগত জীবনে বিশেষ করে ইবাদত এবং মুআমালাত, এই দুইটি বিষয়কেও যদি আমরা ভাগ করি শরীয়ী দৃষ্টিকোণ থেকে, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, জীবনের কিছু অংশ আল্লাহর ইবাদত, আর কিছু অংশ পরস্পরের জীবনাচার হিসেবে পরস্পরের সামাজিকতা আর লেনদেন। আমরা সামাজিকতা লেনদেনে কতটুকু আমানত রক্ষা করছি? এক একটা অবস্থান থেকে যদি প্রশ্ন করি, অন্তত ইবাদতের ক্ষেত্রে আমানত যদি রক্ষা করতাম, তাহলে আমাদের ইবাদত আরো কমপ্লিট হতো, পরিপূর্ণ হতো। নামাজ একটি বড় আমানত, কিন্তু কদ্দুর রক্ষা করি? রোজা, হজ, যাকাত, ইবাদতের এই আমানত গুলো কদ্দুর রক্ষা করি? স্বাভাবিকভাবেই রব্বুল আলামিনের সাথে কৃত আমানত যে রক্ষা করতে পারে না, অন্য কারোর সাথে পারবে না। বন্ধুগণ, মুআমালাতের দিকে যদি চিন্তা করি, অন্তত ব্যবসা বাণিজ্যে আমানত সবচাইতে বড় বিষয়। যে আমানত রক্ষা করতে পারে না, সে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আজকে কয়টা প্রতিষ্ঠান আমানত রক্ষা করে? কয়টা আর্থিক প্রতিষ্ঠান আমানত রক্ষা করে? কয়জন ব্যবসায়ী আমানত রক্ষা করে? বরং আমানত রক্ষা না করে ভেজাল করা হচ্ছে। ভেজালটা খেয়ানত নয়, বিশ্বাসঘাতকতা নয়। ওজনে কম দেয়া হচ্ছে, লেখা হচ্ছে 50 গ্রাম, দেয়া হচ্ছে 40 গ্রাম। বলা হচ্ছে 500 গ্রাম, দেয়া হচ্ছে 450 গ্রাম। লেখা হচ্ছে 1 কেজি, দেয়া হচ্ছে 900 গ্রাম, 940 গ্রাম, 950 গ্রাম। তাহলে বললেন কেন 1 কেজি? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? সুতরাং ব্যবসা বাণিজ্যে আজ খেয়ানতটা প্রাধান্য পেয়েছে। তাই
ভালো ব্যবসায়ী কাকে বলবে? ভালো মানুষ ব্যবসায়ী কয়জনকে বলা যায়? শিক্ষকতায়, বিভিন্ন পেশায়, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন দায়িত্বে আমানত কতটুকু রক্ষা হয় যদি বলি, তাহলে সব ক্ষেত্রেই খেয়ানত। এবার যদি আসি রাষ্ট্র আর দেশ পরিচালনার ক্ষেত্রে, যারা বিভিন্নভাবে মানুষের কাছে ওয়াদাবদ্ধ হয়ে ভোট নিচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন প্রতিযোগিতা করছি, বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করছি, আমানত কি রক্ষা করছি? নির্বাচনের আগে যে ওয়াদা ঘোষণা করছি, ক্ষমতায় বসে এই অঙ্গীকার কি রক্ষা করছি? নিজের অঙ্গীকার রক্ষা না করে খেয়ানত করছি, আর এই খেয়ানতের কারণেই তো ধ্বংস হচ্ছে, মহা বিপর্যয় পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত, একান্ত দাম্পত্য জীবন পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে আজ আমরা খেয়ানত করছি। অথচ আমাদের প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার যুগে চরম বিশ্বস্ত, পরম বিশ্বস্ত আমানতদার আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। সুতরাং আমাদের উচিত তার উম্মত হিসেবে আল আমিন হওয়ার জন্য, বিশ্বস্ত হওয়ার জন্য চেষ্টা করা। আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। প্রথম যে বিষয়টি ফরজ, সেটা হলো সালাত। তাহলে আমার সালাত, আপনার সালাত হচ্ছে কিনা আপনি কি একবার ভেবে দেখলেন না? কিভাবে আমরা সঠিক নিয়মে নামাজ আদায় করব, জানার জন্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আজ রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়।